তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নরম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ করলে লাভটা কি হবে? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি ছোট্ট করে অনেক পুরনো একটা গজল আমি আপনাদেরকে একটুখানি শোনাইছিলাম বন্ধু। তার কারণ হলো গো, একটু মনটা দিয়ে শোনেন। আমাদের এই বাংলাদেশের বড় বড় শায়েখ, বড় বড় মৌলবীরা নবীজির মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়। তারা জানে না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি যখন পৃথিবীর বুকে আগমন করলেন, নূরানি শুভ আগমন হলো, পবিত্র বিলাদত মোবারক হলো। নবীজির বিলাদতের সঙ্গে সঙ্গে বন্ধু, যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগমনকে কেন্দ্র করে উপস্থিত সবাইকে নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে যেমন সুন্দর করে বলতেছি, ওই সময় কিন্তু এত সুন্দর পরিবেশ ছিল না। তারপরেও যেইটুকু ছিল এইটুকুতে বন্ধু নবীজির আগমন, নবীজির মিলাদ, নবীজির আগমন নিয়ে মিলাদ নিয়ে আলাপ আলোচনা করতেছেন। ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণের নবীর সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিটা দেখতে পেলেন। দেখে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার মিলাদ নিয়ে আলোচনা করতেছো। আমি নবীর জন্য, আমি নবীর পক্ষ থেকে তোমাদের জন্য সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেম, সে হোক মসজিদের মুয়াজ্জিন, হোক মসজিদের সানি ইমাম, হোক সে মসজিদের খতিব, যে পরিমাণ শিক্ষায় সে অর্জন করে সেটার পরিধির মধ্য থেকে সে কথা বলে, কখনো সুন্নিরা মানুষকে খুশি করার জন্য কথা বলে না। ঠিক কিনা বলেন? দেখবেন বাংলাদেশের মধ্যে ইতিহাস খুঁজে দেখেন বন্ধু, চট্টগ্রামের সুন্নি, কুমিল্লার সুন্নি, ঢাকার সুন্নি জামাত, যত সুন্নি জামাতের আলেম ওলামা আছে সবার কণ্ঠস্বর দেখবেন একই রকম। কথা বলে না কেন? কিন্তু যারা নবীর বিদ্বেষী, নবীর মিলাদের বিদ্বেষ পোষণ করে, দেখবেন তাদের এক একজনের কথা এক এক রকম। আপনারা কি এগুলো খেয়াল করেন না? আরো জোরে বলেন, খেয়াল করেন কিনা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির বিলাদত নিয়ে যখন আলোচনা করলো, নবীজি শুনে এত বেশি খুশি হলো, নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, আমি আবু বকর ওমরের প্রেম নিয়ে বন্ধু আমি একটা গজল লিখেছি, ছোট্ট করে একটু শোনাবো, শোনাবেন নি? এখানে দেয় না, আতর দিতে হবে এইভাবে। আমার শুনবেন নি গজলটা? আপনার পারলে আমার সাথে একটু গাইবেন, বেশি গাইব না, তারপরে আবার আলোচনায় ঢুকবো। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন না? গজলটা অনেক লম্বা, এটা লিখেছিও আমি, শুরু দিয়েছি আমি। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, ইয়াং ম্যান যারা, তোমাদেরকে বলবো ভাই,
রাসূলের প্রেমে শুধু আমি গাজী সুলাইমান শান গাই না, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শান গেয়েছিলেন। আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নবীর প্রেমের শান হৃদয়ের মধ্যে আরো বেশি প্রেম কি করে জাগ্রত করে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমার লেখাগুলো আপনারা খেয়াল করবেন, লেখাগুলো অত্যন্ত আমি সহজ ভাষায় লিখেছি, যেটা আপনিও চাইলে সুর দিতে পারেন। আসলে দুইজন প্রেমিককে সাথে নিয়ে নবীজি শুয়ে আছে না, আমি কিন্তু ওখানে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। এদের কত সৌভাগ্য। আমি একটু এক্সাম্পল দিব আপনাদেরকে, তারপর আবার মিলাদে ফিরে যাব। বন্ধুরে আমার, দুইজনের মধ্যে কত প্রেম ছিল আমার নবীকে নিয়ে। বন্ধুরে আমার, ও চট্টগ্রাম হামিদপুরের আমার ভাই, আমার বাবারা, মা গো, হৃদয় খুলে শোনো গো, আমার বোনদেরকে বলবো হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। কারণ 4-5 নবীর দুশমনেরা ঘিরে ফেলেছে, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি শুরু করেছে, ঠিক না ব্যাধি? এই জন্য বন্ধু আমি বলবো, নবীর সাথে প্রেম কেমন করে করতে হয় রে। তুমি যদি কোরআন হাদিস না বুঝো বন্ধু, আবু বকর এবং ওমর ওই দুইজনের দিকে একটু নজর দিয়ে দেখো। একদিন আমার নবীজি বললেন, ওমর তোমরা দিনের জন্য দান করো। দান করার কথা যখন বলল, যুদ্ধের নামটাই মুহূর্তে আমার মনে পড়তেছে না, একটা যুদ্ধের পূর্বক্ষণে বলছিলেন বন্ধু তখন, হ্যাঁ উহুদ না বন্ধুরে আমার, তখন আমার নবীজি যখন বললেন যে তুমি দান করো, এবার ওমর মনে মনে চিন্তা করলো, একটু খেয়াল করবেন নবীজির ভালোবাসা, নবীজির জবানের প্রতি তাদের মূল্যায়ন কত বেশি। তখন বন্ধু নবীজি যখন বললেন দান করো, এবার ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমার কাছে দৌলত আছে, আমি নবীজির দরবারে দৌলত আমি দান করে আজকে আবু বকরকে হারাবো। বন্ধু তাদের মধ্যে নবীর প্রতি কেমন শ্রদ্ধা, কেমন ভালোবাসা ছিল রে। ও হামিদপুরের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু। এবার আবু বকরও আসলেন তার সম্পদ নিয়ে, হযরত ওমরও আসলেন তার সম্পদ নিয়ে। ওমরকে নবীজি ডাক দিলেন, ওমর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ। আসার পরে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি কতটুকু তোমার ফ্যামিলির জন্য রেখে এসেছো? নবীজি খবরটা জানে কি জানে না? জানার পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? না হয় নবীজি কেন আগে প্রশ্ন করলেন যে তুমি কতটুকু ফ্যামিলির জন্য রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর অর্ধেক আমি আপনার কাছে নিয়ে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর কাছে এসে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার যেটুকু সম্পদ ছিল সবটুকু নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখে এসেছো? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য কিছু রাখিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু সেই আবু বকর একটা ডাক দিয়ে বলল, নবীর উম্মতেরা রে, তোমরা সবাই শুনে রাখো, কেউ যদি মিলাদুন নবীতে, নবীর আগমনে খুশি হয়ে কেউ যদি ঈদে মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করো, নবীর প্রেমে বিভোর হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে, আমি আবু বকর কথা দিলাম, আমার নবীর আগমনে খুশি হয়েছো, আমার আল্লাহ বলেছে খুশি হওয়ার জন্য তুমি খুশি হয়েছো, খুশি হয়ে মাত্র 1 দিরহাম তুমি খরচ করেছো, আমি কথা দিলাম রে, আমি আবু বকরের সাথে তুমি জান্নাতে থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, নবীর উম্মত শোনো গো, কেউ যদি ঈদ মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করে, কিসের সাথে? ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুন নবীকে উচ্চ মর্যাদা দিল, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল।
আমার কথা আমি এখানে একটু বন্ধু ব্যাখ্যা করতে চাই। একটি বছর ঘুরে যখন আসে আমরা সারা বছরই নবীর আগমনের খুশিতে মিলাদুন নবী করি, তবে যেটা নবীজির মিলাদুন নবীর মাস, এই মাসে আমরা একটু বেশি জাঁকজমকপূর্ণভাবে করি, ঠিক না? আরো জোরে বলেন, করি কি করি না? এইখানে কি নতুন নতুন যারা ঈদে মিলাদুন নবী নতুন করে উদযাপন করার সুযোগ পায়, তারা কি এখান থেকে নবীর প্রেম নতুন করে শিখে কিনা? তাদের মধ্যে নতুন করে করে নবীর প্রেম জাগ্রত হচ্ছে কিনা? এটাই হলো বন্ধু মূল লক্ষ্য। নবীকে চিনতে পারলে নবীর আদর্শ তোমার মধ্যে অটো চলে আসবে। নবী চিনতে না পারলে নবীর আদর্শ কখনোই তোমার মধ্যে আসবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন বন্ধু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, ঈদে মিলাদুন নবীতে একটি দিরহাম যিনি খরচ করবে, উচ্চ মর্যাদার সাথে যিনি ঈদে মিলাদুন নবী পালন করবে, তিনি বললেন সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখছিনি, যাওয়ার সুযোগ আসেনি? না 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 রে, যদিও বদর এবং হুনাইনের যুদ্ধ দেখিনি, যাওয়ার সুযোগ নেই, শুধু নবীজির আগমনে খুশি হইয়া বন্ধু মিলাদুন নবী তুমি পালন করো প্রাণ করে, তোমার আমল নামায় বদর এবং হুনাইনের যুদ্ধের সওয়াব চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা, চিনেননি হযরতে আলীকে? ওমা বলতে পারেন না চিনি কি? আরে দেখলেই কি চিনা হয়? এমনি কি চিনা হয় না? শুধু কি দেখলেই প্র্যাকটিক্যালি চিনা হয়, পরিচিত হয়? না হয় কি পরিচিত হয় না? ওনাদেরকে যদি এই জীবন আমরা নাও দেখি, তারপরেও তারা আমাদের কাছে চিরচেনা, ঠিক কিনা বলে? আরে জোরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান শুনে আমি বড় অবাক। আমার নবীজি বলে গেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি বন্ধু বলে গেছে যেমন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, কেউ যদি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করে প্রাণপণ ভাবে খুশি হয়ে উদযাপন করে, তার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যাবে। আপনারা মিলাদুন নবীতে আজকে খরচ করছেন কিনা? কথা বলে না? অনেক টাকা খরচ করেছেন, অনেক বিরিয়ানি করেছেন, মানুষকে খাইয়েছেন, টাকা খরচ হয়েছে কিনা? আপনারা জানেন না আমাদের দেশের কথিত মৌলবীরা, নবীর দুশমনেরা, ইয়াজিদের প্রেতাত্মারা নবীর প্রেমের গল্প নাকি তারা খুঁজে পায় না, কারণ নবীর প্রেমের গল্প প্রেম দিয়ে না খুঁজলে পাওয়াও যায় না, ঠিক না বেঠি? আর জোরে। আপনি যদি প্রেম করতে হয় কারো সাথে, তার চেয়ে বড় প্রেমিক আপনাকে আমাকে হতে হবে, তাহলেই সাকসেস হতে পারবো, না হয় না বন্ধু। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো গো, আমি আমার ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ নবীজির মিলাদে আমি খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মারুফে কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানিয়ে দিয়েছে, ঈদ মিলাদুন নবী যদি তুমি জাঁকজমকভাবে আদায় করতে পারো, তুমি যদি পানির খাওয়ার তৌফিক থাকে পানি খাওয়াও, যদি তোমার রুটি খাওয়ানোর তৌফিক থাকে তুমি রুটি খাওয়াও, যদি তোমার বিস্কিট খাওয়ানোর তৌফিক থাকে তুমি বিস্কিট খাওয়াও, যদি তোমার পানি পান করিয়ে করানোর তৌফিক থাকে, তার মানে হলো যেটা দিয়ে তুমি পারো সেটা দিয়ে ঈদ মিলাদুন নবী তুমি পালন করো। খুশি হয়ে মানুষকে তাবারক হিসাবে কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও। তিনি বলে দিয়েছেন, ওই ব্যক্তিগুলো যেমনি ভাবে পৃথিবীর বুকে নবীর প্রেমে বিভোর হয়ে তারা ঈদ মিলাদুন নবী পালন করেছে, বন্ধু তারা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তাদের হাসর হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, বন্ধু যেখানে মিলাদুন নবী হবে, যেই এলাকার মধ্যে মিলাদুন নবী হবে, কেউ যদি ঘরের ভিতরে যদি মিলাদুন নবী পালন করে, সেই এরিয়াটা পুরো আসমানি গজব থেকে আমার আল্লাহ মুক্ত রাখবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু মিলাদুন নবী বেদাত যে বলে, মিলাদুন নবীতে আমরা কি করি? মিলাদ পড়ি। মিলাদের মধ্যে কি করি?
তারা বলে, আমরা বলে মিলাদুন নবীতে মিলাদ ছাড়া সব নাকি বেদাত। কি আর কিছু লাগতো না, কথা বলেন। কয় মিলাদ ছাড়া সব বেদাত। আচ্ছা আপনারা আমাকে একটা এক্সাম্পল দেন, এগুলো তোমরা কোট করো। মিলাদ, আচ্ছা এক্সাম্পল সহজে দিলে বুঝবেন। বিয়ে যখন হয়, একটা ছেলে আর একটা মেয়ে দুজনের তো বিয়ে হয়, কথা বলেন। এখন ছেলে তার বাড়িতে বর সাজবে, মেয়ে তার বাড়িতে কনে সাজবে। দুজন কি দুই ঘরে কি সেজেগুজে বসে থাকলেই চলবে, নাকি বিয়েটাকে সম্পূর্ণ করার জন্য আনুষঙ্গিক যা আছে সব করা লাগবে? করা লাগবে না? ছেলে আসতে হবে বর সেজে গাড়িতে করে যাত্রী নিয়ে, আর মেয়ে পক্ষের তারা খাওয়ানোর জন্য কি করতে হবে? প্রস্তুত হতে হবে। তো এখনকার যুগের মৌলবীরা এমন ভাবে ফিতনা সৃষ্টি করতেছে, মনে হয় যেন বিয়ের দিনে শুধু দুই ছেলে আর মেয়ে শুধু সেজে গুজে বসে থাকবে আর কবুল বলবে, এটাই তাদের জন্য জায়েজ, আর যা আছে ভিতরে সব বেদাত। তাদের মেন্টালিটিটা এমন দেখা যায়। আচ্ছা কেন বললাম এই কথাটা? মিলাদুন নবীতে মিলাদ শুধু জায়েজ আর সব বেদাত। আচ্ছা বেদাত যে বললো, মিলাদুন নবীতে কি আমরা দুরূদ পড়ি না, জিকির করি না, কোরআন তেলাওয়াত করি না, মানুষকে খাওয়াই না? তাহলে কোন যুক্তিতে বেদাত বলে তারা বলেন তো? মানে এরা নিজেদেরকে যে কি মনে করে আমার মাথায় ধরে না। আমি সেই বিষয় নিয়ে আলোচনা পরে করব। এর আগে আমি একটু বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই। এরা মনে করে নবীজি তাদের মতোই। নাউজুবিল্লাহ বলেন না। এরা কি মনে করে? নবীজি, কথা কয় না, নবীজি তাদের মতো। নবীজি বলে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। নবীজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি করে দিয়েছে? চ্যালেঞ্জ করেছে, তোমরা কে আছো আমার মতো। কেউ কিন্তু হাত তোলে নাই, আর তুলতেও পারবে, কারণ আমার নবী বেনজির ও বেমিসাল, নবীজির মতো কেউ না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী তো পৃথিবীতে পাঠাইছে না? 1,24,000 নবী পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। এর মধ্যে সৃষ্টির ইতিহাসে বিরল হলো আপনার আমার নবীর আগমনের মুজিজা। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আমার নবীজির আগমনের মুজিজা। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার দিকে তাকান, একটা অক্ষর কথা আপনারা ভুলে যাইয়েন না। নবীজি যখন মক্কায় ছিলেন, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গী ছিলেন। নবীজি যখন হাঁটতেছিলেন, আঁকাবাঁকা বেঠোপেট যখন অতিক্রম করতেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি শুনতে পেয়েছি রে, দুই পাশের গাছপালা যা ছিল আমার নবীকে সালাম দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি এখনকার যুগের মৌলবীরা যেভাবে নবীর বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে, নবীকে ছোট করছে, নবীজির আগমনকে বন্ধু স্বীকার করতে চায় না, ওই কথিত আলেমগুলো সেই সময়ে থাকলে এটাকেও বেদাত বলে দিত। কথা বলেন না কেন? হাদিসে কুদসিতে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, এই সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার হাবিব। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আমি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর করে আর কাউকে সৃষ্টি করিনি। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি হতো না। লাউলা কালামা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমার প্রভুত্ব প্রকাশ হতো না। কথা বুঝে নিয়ে আমার নবীর মর্যাদা বুঝাচ্ছি। নবীজি না হলে কিছুই হতো না। নবীজি যদি সৃষ্টি না হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ যে একজন প্রভু আমাদের স্রষ্টা আছে সেটাই আমরা জানতাম না। রাসূল বলতেছে, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। নবীজি বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud.
আমি ওই সময় নবী ছিলাম যেই সময় আদম পানি এবং কাদামাটির মধ্যে, রুহু এক জায়গায় দেহ এক জায়গায়, এখনো আদম হয়নি, তখনও আমি নবী ছিলাম। বন্ধু, তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত। আমার নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? এবার জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমি আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলে দিতে পারবো। ও বন্ধু জিবরাইল, ও ভাই জিবরাইল বলে দাও। জিবরাইল এবার ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপর একটা তারা আমি ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর, আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার জিবরাইলকে আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সব কিছুর ক্ষেত্রে আমার আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছে। তার মানে সৃষ্টি কি? আল্লাহ বলেছেন সব কিছু সৃষ্টি করেছে। আর আপনার আমার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে সবচেয়ে বড় মজার বিষয়, ও বন্ধু, এখানে একটা শব্দ বোঝানোর জন্য এখানে আল্লাহ বলেছেন আরসালনাকা। কি বলেছেন? আরসালনাকা। আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। কি করেছি? নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে পৃথিবীর বুকে এসেছে। এটাই নবীর, ওই দিনে নবীজির সৃষ্টি নয়, ওই দিনে নবীজির জন্ম নয়। নবীজির জন্ম কোন দিন এই তত্ত্ব সৃষ্টির কাছে নাই, স্বয়ং এটার খবর একমাত্র আল্লাহর কাছে। তার মানে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরে আমার নবীজির সেদিন আগমন হয়েছে। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানব জাতির নিকট আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। এখানে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ এখানেও কিন্তু আরসালনাকা শব্দ ব্যবহার করেছে। তার মানে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছে যে আমি আমার হাবিবকে পাঠাইছি। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে, আরো জোরে। গরম বেশি লাগে, গরম বেশি লাগে। প্রেমিকের আরো খিদা আছে, প্রেমিকের গরম আছে, প্রেমিকের ঘুম আছে, প্রেমিকের তৃষ্ণা আছে, আছে। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো না। বলেন ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা। আমার সাথে সুর দিতে পারেন না? আরে আমি যখন ওয়াজ শিখবো, বুঝছেন নি, বক্তা হমু, তখন কিন্তু আমি এরকম একজন বক্তা খুঁজে পাই নাই। আমাদের সময় কিন্তু এত ঘন ঘন মাহফিল ছিল না। আমরা যখন ছোট তখন কিন্তু 4-5 গ্রাম পরে মিলে একটা মাহফিল হইতো না। ভুল কইছি ভাই? কি বলেন? কিও ঠিক না? এখনকার যেরকম এখনকার ছেলেদের নবীর প্রেম ইসলাম সম্পর্কে জানা একবারে সহজ। আমাদের সময় এটা অত সহজ ছিল? প্রেম কি মরে? কথা বলেন, প্রেম কি মরে? প্রেম কখনোই মরে, প্রেম কখনোই মরে। আমি আপনাদেরকে বলি কেন আমি একটু শর্টটা দিলাম। আপনাদের সবার পরিচিত, আমি কিন্তু আমার আলোচনায়